যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের তো চিকেন কষা একটা ফেভারিট ডিশের মধ্যে পড়ে। আপনারা সবাই বাড়িতে চিকেন কষা বানিয়েই থাকেন। ভীষণই ইজি একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যায়। আর সানডে মানে তো চিকেন কষা মোটামুটি সব বাঙালির বাড়িতেই হয়েই থাকে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার রেসিপি চিকেন কষা। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি 800 মতো চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর চিকেনের পিসগুলো কিন্তু একটুখানি এরকম বড় বড়ই নিতে হবে। আপনারা যদি বাই চান্স ছোটো পিস নেন তা খুব ভালো করে কষালে সিদ্ধ হয়ে গেলে সেই রঙটাও আসবে না আর খেতেও ভালো লাগবে না। ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু অল্প লেবু রস দিতে ভুলবেন না। আমি এখানে আধখানা লেবু সেটাকে ভালো করে রস নিংড়ে দিয়ে দিলাম। এবার এখানে আমি কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান যে লেবু রস দেবেন না তাহলে কিন্তু এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। ম্যারিনেশনটা কিন্তু খুব স্মুথ হয় এইভাবে লেবু রস দিলে। খুব ভালো করে কিন্তু এবার মেখে নেব সমস্তটা। খুব ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়, আর রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে 4-5টা আলু কেটে নিয়েছি, একদম মাংসে দেওয়ার মতো আলু কেটেছি। সাইজটা আপনারা আশা করি বুঝতে পারছেন। একটা আলুকে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন যারা মনে করেন যে আলু দেবেন না, বাট আমার মতে বলে যে মাংসে যদি আলু না দিই তাহলে যেন কিছু একটা খামতি থেকে যায়। আর মাংসের আলু আমি কিন্তু ভীষণই পছন্দ করি, তাই জন্য আলুটা একটা মাস্ট থাকে। আলু ভাজার সময় অবশ্যই কিন্তু নুন আর হলুদটা দিতে ভুলবেন না। 1/2 চামচ নুন দিয়েছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আমি খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। হালকা লালচে রং ধরে গেলেই তুলে নিয়েছি একটা পাত্রে। এবার সেম তেলে আমি ভেজে নিচ্ছি কিছু রসুন, 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, আর এখানে আমি 3টে পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভেজে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু টমেটো দিয়েছেন তাই জন্য কিন্তু অবশ্যই নুন দেবেন, এতে করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে আমি প্রথমেই 1 চামচ পরিমাণে ধনে আর জিরেকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। সেটার মধ্যেই ভাজা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল, যাতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি হয়ে যেতে পারে। জল দেওয়ার পরে এটার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে একটা সুন্দর মিহি মিশ্রণ তৈরি করে নেব। এবার সেম কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফাটিয়ে। খুব ভালো করে 20 থেকে 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তখনই আমি এখানে মিহি মিশ্রণটা যেটা আমি তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কষাবেন যাতে ভালো করে তেলটা বেরিয়ে আসতে পারে। কোনো রকম জল এই স্টেজে ব্যবহার না করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দেবেন ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। চিকেন কষা গ্রেভিটা তৈরি করেই কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবেন, তা নয় তো টেস্ট আর টেক্সচার একদমই বাজে আসবে। দেখুন এইভাবেই মশলাটা কিন্তু চিকেনের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো অ্যাড করে দিলাম। এবার আলু আর চিকেনটা খুব ভালো করে মশলার সাথে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে জিনিসটা কষিয়ে নিতে হবে। কষানো খুব ভালো করে হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটুখানি কিছুক্ষণ রাখবো। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি। এবার ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নিলাম। এইভাবেই আমাদের কিন্তু ঢাকা দিয়ে দিয়েই এইভাবেই রান্না করে নিতে হবে। আপনারা কিন্তু দেখেই নিয়েছেন আমি কিন্তু এতক্ষণেও একটুও জল ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি যাতে চিকেনের জলে কিন্তু চিকেনটা
ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটুখানি পরিমাণ মতো জল ব্যবহার করলাম, যাতে সমস্তটাই সুসেদ্ধ হয়ে যায়। আর যত ভালো করে কষাবেন চিকেন আর গ্রেভির রঙটা কিন্তু ততই গাঢ় হবে। খুব ভালো করে 20 থেকে 25 মিনিট এইভাবেই কষিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। সমস্তটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নুন ঝাল একদম পারফেক্ট। এবার রান্নাটা সবার শেষে শেষ করলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। একবার ভালো করে মিশিয়ে নিলে কিন্তু চিকেন কষা একদম রেডি পরিবেশনের জন্য। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন কষাটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছিল খেতে। যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কিন্তু জানাতে কমেন্টসে ভুলবেন না কেমন লাগলো। আর আমি এটা সার্ভ করেছিলাম একদম গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে, যেটা জাস্ট অপূর্ব লাগছিল খেতে। চিকেনটা কিন্তু ভীষণই নরম হয়েছিল, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর কালারটাও জাস্ট ফাটাফাটি। চিকেনগুলো খুব নরম এবং টেন্ডার ছিল, যেটা পোলাওয়ের সাথে অসম্ভব ভালো লাগছিল। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।